এটাতে ধরা যাবে না? এটা কাটে ধরবো না। ঘুরান। এই যে ভাই দেখেন মাত্র ওই কাটা দিও। ভাই একটু ক্লিয়ার করে। আস্তে আস্তে। আপনি দেখে যাবো। কাটটা দিবেন ওই সাথে মিশে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবুল হোসেন। আমরা আজকে আসছি আপনার নবাবগঞ্জ জেলার একটি বায়োগ্যাস প্ল্যান্ট বসানোর জন্য আসছি। এই যে যন্ত্রপাতি দেখতে পাচ্ছেন, এই যে জিনিস ইকুইপমেন্টগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে বায়োগ্যাস ফিটিং করার জন্য। এই জিনিসগুলা আমরা কোম্পানি থেকে দিয়ে থাকি। এখানে আছে হচ্ছে একটা ফানেল, যেটা দিয়ে এইখানে আছে হচ্ছে আপনার চুলা। এই চুলার সাথে আছে হচ্ছে আপনার কি আছে আপনাদেরকে দেখাচ্ছি। অনেকেই আমাদের কাছে জানতে চাইছেন যে আমরা বায়োগ্যাস শুধু ভিডিও দেখাই, কিন্তু কিভাবে কি বসায় সেটআপটা দেখতে চাইছেন আপনারা। এই সেটআপটা দেখাচ্ছি আজকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জুনিয়র টেকনিশিয়ান তকির হৃদয় বলছি, এটেক অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেড। তো আমি আজকে আসছি ঢাকার কেরানীগঞ্জের দিকেই। এখানে আমাদের একটা বায়োপ্ল্যান অর্ডার হয়েছিল। আমি এটাকে আজকে সেট আপ করবো এবং কিভাবে কি করবে এটা ইনশাল্লাহ পরিপূর্ণটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা কাজ শুরু করি নাকি? জি, আমরা প্রথমে যে কাজটা করব এই ট্যাঙ্কিটা সেট আপ করার জন্য, সেই কাজটা কি আমাদেরকে একটু বলেন এবং আপনি কাজ করতে থাকেন, আমি দেখাতে থাকি দর্শকদেরকে। এখন আমরা সর্বপ্রথম পাইপটাকে সাইজ করে কাটতে হবে। এই যে হচ্ছে গর্ত করছে, এই যে হচ্ছে গর্ত, দেখেন গর্তটা স্কোয়ার আকৃতির করছে। এটা হচ্ছে ট্যাঙ্ক, এই যে পাশে দেখতেছেন এটা ট্যাঙ্ক। আমি যাচ্ছি যেখানে, এই যে হচ্ছে ট্যাঙ্ক, এই যে ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন আপনারা, এই ট্যাঙ্কটা ওনারা, আচ্ছা এই গর্তটা যেটা করে ফেলছে ওনারা, গর্তটা করে ফেলছে স্কোয়ার আকৃতির, চারকোনা করে ফেলছে। গর্তটা মূলত করতে হবে রাউন্ড আকৃতির, গোলাকৃতির করতে হবে। ট্যাঙ্কিটা যেহেতু গোল আপনারা দেখতে পাচ্ছেন, এটা গভীর হবে 4 ফুট আর চারপাশে আমাদের রাউন্ড হবে, গোলাকৃতির হবে 7 ফুট। এই ট্যাঙ্কটা হচ্ছে 1.8 কিউবিক মিটারের বড় ট্যাঙ্ক। এটা হচ্ছে 7 ফিট লম্বা আর 5.5 ফিট হলো এটা ব্যাস। তো এই 7 ফিটের ভিতরে আমরা 4 ফিট মাটি নিচে ঢুকাই দেবো। এই 4 ফিট গর্ত করতে হবে। ওনারা একটু বড় গর্ত করে ফেলছেন। গর্তের মাপটা আমি আরেকবার বলি, গভীর হবে 4 ফিট সমান্তরাল থেকে, উঠানের থেকে বা আপনার বাড়ি থেকে, আর চতুর্পাশে রাউন্ড হবে 7 ফিট। এ হলো গর্তের আদর্শ মাপ। এখন এই গর্ত করার পরে আমাদের টেকনিশিয়ান প্রথমে যে কাজটা করবে, এই যে আপনারা যে জিনিসপত্রগুলো দেখতেছেন, টেকনিশিয়ান এখন এগুলা সেটিং করবে। সেটিং করে ট্যাঙ্কির সাথে আপনার বসানোর পরে ট্যাঙ্কিটা আমরা মাটির ভিতর দিব। এটা হচ্ছে গিয়ে ফানেল, যেটা দিয়ে আপনার গোবর ঢুকবে, তাই না? এটা দিয়ে গোবর ঢুকবে, এটা থাকবে ট্যাঙ্কির উপরে। আর এখানে দেখতে পাচ্ছেন পাইপ, গ্যাস সঞ্চালন পাইপ। এখানে 80 ফুট পাইপ আছে, 80 ফুট পাইপ আছে। এই 80 ফুট পাইপের অতিরিক্ত যদি পাইপ কারো লাগে তাহলে সেটা আপনাদের কিনে নিতে হবে। এবং এই চুলা ফিটিংয়ের জন্য বা ট্যাঙ্কি ফিটিংয়ের জন্য আছে গাম বা সিলিকন, এটাও কোম্পানির পক্ষ থেকে। এটা গাম, এটা হলো গাম, হ্যাঁ পিভিসি আঠা, গাম। এখন আর এইগুলো হচ্ছে চুলার ফিটিংস। আর এখন এই যে আমাদের টেকনিশিয়ান তকির হৃদয়, উনি মাপঝোপ দিয়ে এটা কাটবে, কেটে তারপরে এটা আমরা বাকি অংশ আপনাদের যখন আমরা ট্যাঙ্কিতে ফিটিং করব তখন আমরা আবার এটা দেখাবো। এখানে সাথে আছে আরও 2 টুকরা পাইপ আছে, হচ্ছে আপনার 2টা, এগুলাকে কি বলে? এলবো। 3টা এলবো আছে। এইগুলো আমাদের লাগবে ট্যাঙ্কি বসানোর সময়, ফিটিংয়ের সময়। গিয়ে বায়োগ্যাসের মিটার, গ্যাস মিটার। এই গ্যাস মিটারের কাজটা হলো গিয়ে যে কি পরিমাণ গ্যাস আছে বা গ্যাসের চাপটা কেমন আছে, গ্যাসের চাপটা কেমন, এইটা জানার জন্য। সাইরা দেন, ওই যাইবো কোন দিকে দেই? এটার মধ্যে বাস তো আটকাই তো কষ্ট হইতো, থাক একটু পরে আমি বাকি কাজগুলো সেরে নিই। ও এখন যে বাকি কাজগুলো করে তারপরে এটার ভিতরে বসাবেন না? তো যাওয়ার কোনো ইয়ে নেই। এখন ওই পয়েন্টটা ওদিকে দেন। হ্যাঁ, ওই যে আপনার যে দিক দিয়ে ঢালবে, ওই যে জামাই যেখানে দাঁড়াচ্ছে ওই আম গাছের পর্যন্ত নিয়ে যান, নিলে হ্যাঁ ওদিক দিয়ে দিবেন আর এই দিক দিয়ে আউটপুট হবে।
এটাতে ধরা যাবে না। এটা কাটে ধরবো না? ঘুরান এই যে ভাই দেখেছে মাত্র ওই কাটা দিছো পাইপ তো ক্লিয়ার করে আস্তে আস্তে। আপনারা দেখে যাবেন কাটটা দিবেন ওই সাথে মিশে কেউ বলতে না বল স্যার ভাই বুঝছে ওকে এক্সিলেন্ট, হ্যাঁ পারফেক্ট। ওদের ডালা দেবো না? হ্যাঁ এক্সিলেন্ট। আচ্ছা আমরা কমপ্লিট করলাম, এই যে ট্যাঙ্কি ফিটিং করে বসাই দিলাম, মাটির ভিতরে অলরেডি আমরা দিয়ে দিয়েছি। এখন যেটা করব চারপাশ দিয়ে আমরা মাটি দিয়ে দিব। মাটি দিয়ে দিলেই আমাদের সবুজ শক্তির ট্যাঙ্কি ফিটিংয়ের কাজ সম্পূর্ণ হবে। এইখান দিয়ে হচ্ছে ইনপুটটা এইদিকে রাখা হয়েছে, এই যে ইনপুটটা এখানে রাখা হয়েছে, এখান দিয়ে হচ্ছে আপনার গোবর ঢুকবে ভিতরে, এই যে ইনপুট, আর আউটপুটটা ওইদিকে রাখা হয়েছে। তকির ভাই আমরা এখন এটা বসালাম, এরপরে কাজ কি আমাদের? তারপরের কাজ হচ্ছে প্রথমে এটাকে 1700 কেজি গোবর পানি, 1700 কেজি গোবর 1700 কেজি পানি, অর্থাৎ 3400 কেজি গোবর পানি দিয়ে ভরাট করতে হবে। এই জায়গাতে ভরবো, এই জায়গা দিয়ে ভরবেন, ইনলেট দিয়ে যেখানে একটা চুঙ্গির মতো আছে ওটা দিয়ে ভরবো। ভরার পরে কাজ কি? ভরার পরের কাজ হচ্ছে আমাকে যতক্ষণ পর্যন্ত ওভারফ্লো না হবে, অর্থাৎ ওভারফ্লো বলতে এই আমার এই পাইপটা দিয়ে যদি না পড়ে গোবর পানি, অর্থাৎ ওয়েস্টেজ যেটাকে বলে, এটা যদি না পড়ে তাহলে আমার গ্যাস হয় নাই। আচ্ছা, যখনই পড়বে তখন আমরা গ্যাস বের করে দিতে হবে।